পড়ছিলাম ভালোবাসি কও কলমে নুজাইফা নুন, পর্ব সংখ্যা 52। পরাগ পাপড়িকে বুকে জড়িয়ে ধরে কিছুক্ষণ চুপ করে বসে থাকে। পাপড়ির মুখটা আজ অন্যরকম লাগছে তার চোখে, ক্লান্ত ফ্যাকাশে মুখ, তবু ভীষণ সুন্দর লাগছে। মা হওয়ার এক অদ্ভুত জ্যোতি তার চোখে মুখে লেগে আছে। পরাগ পাপড়ির মাথায় শব্দ করে চুমু খায়, মিষ্টি হেসে বলে, তুমি আর কত রূপ দেখিয়ে আমাকে ঘায়েল করবে বলো তো? তোমার মাতৃরূপ দেখে আজকে আবার নতুন করে তোমার প্রেমে পড়ে গেলাম। পাপড়ি লজ্জা পেয়ে পরাগের বুকে মুখ গুজে দেয়। পরাগ দুষ্টু হেসে বলে, এত লজ্জা পাচ্ছ কেন তুমি? লজ্জা পাওয়ার মতো কিছুই অবশিষ্ট রাখিনি আমি। তবুও দেখো, দুই মেয়ের মা সেই প্রথম দিনের মতোই লজ্জা পাচ্ছে। এত লজ্জা পেলে আগামী বছর বাবুরা আসবে কিভাবে? পাপড়ি পরাগের বুকে কিল খুশি দেয়, ঠোঁট উল্টে বলে, ভাই মাফও চাই দোয়াও চাই, ন্যাড়া বেলতলায় একবারই যায়। এভাবে বললে হবে না তো, তোমাকে তো কথা দিয়েছিলাম 1 কোটি বাচ্চা দেব, সবে 2টা হয়েছে, আরও 18টা বাকি। প্রতি বছর 2টা করে হলে বেশি নয়, 9 বছরে বাকিটা বলার আগেই তেতে ওঠে পাপড়ি। 1 কোটি বাচ্চার এতই যখন শখ, তখন তুমি নিজেই প্রেগনেন্ট হয়ে বছরে বছরে বাচ্চা জন্ম দাও। পাপড়ির কথা শেষ হতেই পরাগ হো হো করে হেসে ওঠে, রসিকতা করে বলে, আমার সেই মরদ নেই গো। পাপড়ি মুখ ভেঙচি দেয়। পরাগ পাপড়ির মুখটা 2 হাতে ধরে আলতো করে ধরে কপালে কপাল ঠেকায়, নরম গলায় বলে, ধুর পাগলি, তোমার এই ছোট্ট শরীরটার ভেতর দিয়ে তুমি যা যা সহ্য করেছ, আমি সারা জীবনেও তার ধারের কাছেও যেতে পারবো না। পাপড়ি একটু চমকে তাকায়। এতক্ষণ যে রাগে গাল ফুলিয়েছিল সেই মুখটাই মুহূর্তে নরম হয়ে যায়, চোখ নামিয়ে ফিসফিস করে, তাহলে এসব ফালতু কথা বলো কেন? পরাগ পাপড়িকে বুকে টেনে নেয় আরো শক্ত করে, কোমল স্বরে বলে, কারণ তোমাকে রাগাতে ভালো লাগে। তুমি বিশ্বাস করো পাপড়ি, মা হওয়ার পর তুমি শুধু সুন্দর হওনি, তুমি আমার কাছে আরো মহার্ঘ হয়ে উঠেছ। পাপড়ির চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়ে। পরাগ নিজের বুড়ো আঙুল দিয়ে জলটা মুছে দেয় পাপড়ির কপালে, চোখে, গালে, নাকে, ঠোঁটে একটার পর একটা নরম চুমু এঁকে দেয়। ঠিক তখনই পাপড়ির 2 মেয়ে একসাথে কান্না করে ওঠে। পাপড়ি ঠোঁট উল্টে বলে, দেখেছো তোমার মেয়ে 2টা কত হিংসুটে হয়েছে। বাবা মাকে একটু আদর করছে, তাদের সহ্য হচ্ছে না। বাবার সব আদর তারা খাবে, আর আমি যেন বানের জলে ভেসে এসেছি। পরাগ কিছু বলার আগেই নয়না বেগম কেবিনে প্রবেশ করেন। পরাগের মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম গলায় বলেন, সারাদিনে একটু পানিও তোর পেটে পড়েনি, মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে। মা বাচ্চা 3জনই তো সুস্থ আছে, তুই এখন বাড়ি যা বাবা, ফ্রেশ হয়ে কিছু একটা মুখে দে। পরাগ পাপড়িকে ছেড়ে কিছুতেই যেতে চায় না। পাপড়ি জোর করেই পরাগকে বাড়িতে পাঠিয়ে দেয়। নয়না বেগম 2 নাতনিকে পেয়ে দিন দুনিয়া ভুলিতে বসেছেন। তিনি এত তাড়াতাড়ি পাপড়ির 2 মেয়েকে আপন করে নেবেন, এটা পাপড়িও ভাবেনি। আনন্দে পাপড়ির চোখের কোণে জল জমে, সে বৃদ্ধা আঙ্গুল দিয়ে চোখের জল মুছে নেয়। পরাগ বাড়িতে পৌঁছেছে কিনা জানতে ফোনটা হাতে নেয় পাপড়ি। ঠিক তখনই আননোন নাম্বার থেকে তার ফোনে একটা ভিডিও আসে। ভিডিওটা ওপেন করতে মনে হয় যেন পাপড়ির মাথায় আকাশ ভেঙে পড়ে, তার সর্বাঙ্গ কেঁপে ওঠে, হাত থেকে ফোনটা পড়ে সশব্দে, চোখ থেকে অঝোর ধারায় জল নামে, তার কণ্ঠ কাঁপে নিরাশায়। তবে কি সবটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে? পরাগের সাথে আমার সংসারটা হবে না। পরাগ একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে, মেয়েটার মুখ স্পষ্ট বোঝা না গেলেও পরাগের মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে। একটা হোটেল রুমে আদিম খেলায় মত্ত হয়ে আছে সে। এমন দৃশ্য দেখে পাপড়ি বাকরুদ্ধ হয়ে যায়। যে মানুষটাকে সে নিজের সবটা দিয়ে ভালোবেসেছিল, যাকে ঘিরে সে ভবিষ্যতের স্বপ্ন বুনেছিল, সেই মানুষটাই তার বিশ্বাসকে সবচেয়ে নিষ্ঠুরভাবে পিষে ফেলেছে, তার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। সে শুধু একজন প্রেমিক বা স্বামীকে হারায়নি, হারিয়েছে নিজের উপর বিশ্বাসটুকু। মেঝেতে পড়ে থাকা ফোনটার স্ক্রিন নিভে গেছে, অথচ ভিডিওটার দৃশ্যটা বারবার তার চোখের পাতার ভেতর জ্বলে উঠছে। পরাগের মুখ স্পষ্ট, ভীষণ স্পষ্ট। পাপড়ি আর কিছু ভাবতে পারে না, তার মাথার ভেতরটা হঠাৎ শূন্য হয়ে যায়, চোখের সামনে সবটা ঝাপসা হয়ে আসে, বুকের ভেতরটা হঠাৎ এমন করে মোচড় দেয়, মনে হয় কেউ ভেতর থেকে ছিঁড়ে নিচ্ছে তাকে। যে মুখটা দেখে সে শান্তি পেত, আজ সেই মুখটাই পাপড়ির অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পরাগ শুধু অন্য মেয়েদের বিছানায় যায়নি, সে পাপড়ির বিশ্বাসকে বিছানায় ফেলে পদদলিত করেছে। পাপড়ির শক্ত হাতে চাদরের কিনারাটা মুঠো করে ধরে। সদ্য ডেলিভারি হয়েছে তার, যদিও শরীর ব্যথা আছে, কিন্তু সেটা সহনীয়। যে ব্যথাটা অসহনীয় সেটা বুকের ভেতরে। সে হঠাৎ টের পায় শ্বাসটা ঠিক মতো ঢুকছে না, মনে হচ্ছে বুকের ভেতর কেউ যেন অদৃশ্য ছুরি চালিয়ে ভেতরটা ক্ষতবিক্ষত করে দিচ্ছে। হঠাৎ মাথাটা ঘুরে ওঠে পাপড়ির, বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে।
তার শরীর কেঁপে ওঠে হালকা খিচুনির মতো, ঠান্ডা ঘাম জমে কপালে। পাপড়ির বাচ্চা দুটো ঘুমিয়ে গেলে নয়না বেগম পাপড়ির দিকে ফেরেন। পাপড়ির অবস্থা দেখে আঁতকে ওঠেন তিনি। আতঙ্কিত গলায় বলেন, পাপড়ি মা, কি হয়েছে তোর? তুই এমন করছিস কেন? কোথায় কষ্ট হচ্ছে মাকে বল। পাপড়ি, আমার কথা শোন মা। পাপড়ির চোখ দুটো আধখোলা, ঠোঁট দুটো ফ্যাকাশে হয়ে আসছে। সে কথা বলতে চায় কিন্তু পারে না, শুধু চোখের কণ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ে। নয়না বেগম চিৎকার করে ওঠেন, ডক্টর, নার্স, কে কোথায় আছেন? প্লিজ এদিকে আসুন। আমার পাপড়ি কেমন যেন করছে। আমার খুব ভয় করছে ডক্টর, প্লিজ তাড়াতাড়ি আসুন। নার্স ডক্টর তৎক্ষণাৎ ছুটে আসেন। নার্স পাপড়ির পালস চেক করে কপালে চোখ তুলে বলে, পালস খুব ফাস্ট ডক্টর। ডক্টর পাপড়ির দিকে ঝুঁকে নরম গলায় বলেন, পাপড়ি, আমার কথা শোনো, আমার দিকে তাকাও, ধীরে শ্বাস নাও, একবার শ্বাস নিয়ে শ্বাস ছাড়ো। পাপড়ি তাকাতে চায় কিন্তু চোখের পাতা ভারী, বুকের ভেতরটা তখনও দপদপ করছে, শ্বাসটা যেন ঠিকমতো ঢুকছে না। নয়না বেগমের গলা কাঁপছে, ডক্টর, ওর তো নর্মাল ডেলিভারি হয়েছে, সব তো ঠিক ছিল, হঠাৎ এমন কেন হচ্ছে? আমার খুব ভয় করছে। ডক্টর নয়না বেগমকে আশ্বাস দেন, ভয়ের কিছু নেই, ডেলিভারি রিলেটেড কোনো জটিলতা নেই। প্রেশার একটু উঠেছে, হার্টবিট বেড়েছে, কিন্তু এগুলো মানসিক শকের ফল। নয়না বেগম চমকে ওঠেন, মানসিক শক? ডক্টর মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, ডেলিভারির পর এই সময়টা একজন মায়ের জন্য খুব সেন্সিটিভ। হঠাৎ কোনো গভীর মানসিক আঘাত পেলে শরীর এমনভাবে রেসপন্স করে। শ্বাসকষ্ট, মাথা ঘোরা, বুক ধরফর সবই তার লক্ষণ। ওকে একটু শান্ত করতে হবে। এখন ওর ব্রেন ও শরীর একসাথে ওভারলোডে চলে গেছে। ডক্টর নার্সকে ইঞ্জেকশন দেওয়ার নির্দেশ দেন। ইঞ্জেকশন দেওয়ার পর ধীরে ধীরে পাপড়ির শরীরটা ঢিলে হয়ে আসে, শ্বাসের গতি একটু স্বাভাবিক হয়, বুকের ভেতর দপদপানিটা ধীরে ধীরে স্তিমিত হতে থাকে। পাপড়ির চোখ দুটো আধখোলা অবস্থায়, সে ফিসফিস করে কিছু বলতে চায় কিন্তু শব্দ বেরোয় না। ডক্টর নয়না বেগমের দিকে তাকিয়ে বলেন, ওকে এখন শান্ত রাখতে হবে, বেশি কথা বলা যাবে না, কোনো মানসিক চাপ দেওয়া যাবে না। সদ্য মা হয়েছে, এই অবস্থায় এমন শখ খুবই বিপজ্জনক হতে পারে। নয়না বেগম মাথা নাড়িয়ে সম্মতি জানান। পাপড়ির পাশে বসে পরম মমতায় পাপড়ির মাথায় হাত বুলিয়ে দেন। পরাগ সবে ওয়াশরুমের দিকে পা বাড়িয়েছে, তখনই তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে বাবা নামটা দেখে পরাগ তৎক্ষণাৎ কল রিসিভ করে। পাপড়ির কথা জানার পর তার দিন দুনিয়া ওলট পালট হয়ে যায়। তার পরনে লুঙ্গি ছিল, দিকশূন্য হয়ে লুঙ্গি আর উল্টো টি শার্ট পরেই হসপিটালে ছুটে আসে। বিধ্বস্ত পরাগকে দেখে পাপড়ির কলিজা মোচড় দিয়ে ওঠে, কিন্তু ভিডিওর কথা স্মরণে আসতেই ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় পাপড়ি। পাপড়ির এহেন কার্যে পরাগ স্তম্ভিত হয়ে যায়। উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো পাপড়ি? পাপড়ি উত্তর দেয় না, নিঃশব্দে চোখের জল ফেলে। পরাগ পাপড়ির চোখের জল মোছার জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু তার হাত পাপড়ির চোখের জল স্পর্শ করার আগেই পাপড়ি এক ঝটকায় পরাগের হাত সরিয়ে দেয়। তীক্ষ্ণ কণ্ঠ চেঁচিয়ে ওঠে, ডোন্ট টাচ মি। পরাগ স্তম্ভিত হয়ে যায়, তার বুকের ভেতরটা হু হু করে কেঁদে ওঠে। পরাগ নিজেকে সামলে পাপড়ির পাশে বসে, অসহায় গলায় বলে, তুমি এমন করছো কেন পাপড়ি? কি হয়েছে তোমার? পাপড়ি কিছু বলে না, মুখ ঘুরিয়ে বাচ্চাদের দিকে তাকিয়ে থাকে, এমন ভাব করে পরাগের প্রশ্নটা যেন তার কানে পৌঁছায়নি। এই নীরবতায় পরাগকে সবচেয়ে বেশি কুড়ে কুড়ে খায়। চেঁচিয়ে ওঠা রাগের থেকেও এই চুপ করে থাকা অনেক ভয়ঙ্কর। পরাগ বার কয়েক শ্বাস নেয়, ধরা গলায় বলে, পাপড়ি প্লিজ চুপ করে থেকো না, আমার অপরাধটা বলো। পাপড়ির চোখ দিয়ে তখনও জল পড়ছে, কিন্তু সেই জলে কোনো দুর্বলতা নেই, আছে জমে থাকা অভিমান আর ঘৃণার বহিঃপ্রকাশ। পাপড়ি পরাগের আড়ালে চোখের পানি মুছে নেয়, কাপা গলায় বলে, আপনার সাথে একই ছাদের নিচে বসবাস করা সম্ভব নয় আমার, আমার ডিভোর্স চাই।